শনিবার পশ্চিম বর্ধমান জেলার ইসিএল সাততরিয়া অঞ্চলের সদর দপ্তরের মূল গেট বন্ধ করে আইএনটিটিউসির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করে ইসিএল এর অস্থায়ী ঠিকা শ্রমিক তথা সিকিউরিটি গার্ডের সদস্যরা। উপস্থিত ছিলেন আইএনটিটিউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন তারা ইসিএল কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন, বিগত 3 মাস ধরে ইসিএল এর অস্থায়ী শ্রমিকরা বেতন পাচ্ছেন না। যদিও তারা খুব সীমিত বেতনে কাজ করেন, বেতন না পেয়ে তারা এক প্রকার বাধ্য হয়ে এদিন ইসিএল এর সদর দপ্তরে বিক্ষোভে সামিল হয়। তবে শেষ পর্যন্ত ইসিএল আধিকারিকেরা এদিনের বৈঠকে সদর্থক ভূমিকা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তারা জানিয়েছেন আগামী 4 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে, পাশাপাশি বোনাস নিয়ে আলোচনা হয়েছে। কি বলেছেন আইএনটিটিউসির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক, শুনে নেব। যে দীর্ঘদিন ধরে প্রায় 3 মাস ধরে এরা মাইনে পাচ্ছে না এবং এদের মাইনেটা খুব সীমিত, যেটা হয়তো মাসের 15 দিনও এদের মাইনে চলে না। তাদের সংসার আছে, তাদের ছেলে মেয়ে পড়াশোনা আছে। তো এই অবস্থাতে অনেক সময় মানুষ বাধ্য হয়ে যায় এই ধরনের একটা কর্মসূচি নেওয়ার জন্য। তবে আজকে যে আমাদের সাথে কথাবার্তা হয়েছে কর্তৃপক্ষের সাথে, সেটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া গেছে। ওনারা বলেছেন 4 দিনের মধ্যেই পেমেন্ট হয়ে যাবে এবং বোনাসের যে সমস্যা ছিল সেটাও তারা মিটিয়ে দেওয়ার কথা বলছে। তাই আজকে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমাদের নেতৃত্ব এখানে সকলে এসছেন, আমাদের জেলা সভাপতি নিজে এসছেন এবং আমাদের যারা এতদিন ধরে বেতন পাচ্ছিলেন না তারা 3-4 দিনের মধ্যেই তারা বেতন পেয়ে যাবে। অন্যদিকে কি বলেছেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, শুনে নেওয়া যাক। 3 মাস ধরে ইসিএল যারা ওয়ার্কার, যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, যারা সিকিউরিটি গার্ড, তারা 3 মাস ধরে বেতন পাননি। তো আমরা বারবার ইসিএলকে রিকোয়েস্ট করেছি, চিঠি দিয়েছি। আজকে বাধ্য হয়ে গেট জ্যাম করতে হয়েছিল এবং সিএমডি সাহেব তো অসুস্থ ছিলেন, অবশ্য উনি তো সেদিনই মিটিং করেছেন, সেটা ব্যাপার নয়। সিএমডি সাহেব চলে যাচ্ছেন, নতুন সিএমডি আসছেন, ডিএফ সাহেব চার্জে আছেন, ওনার সঙ্গে আমাদের মিটিং হলো, ফ্রুটফুল মিটিং হলো। উইদিন 4 days ইসিএলের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আজ আমাদের সামনে প্রাইস বিড খুলে গেল এবং প্রাইস বিড খোলার কথা হলো এবং সেই সঙ্গে ইমিডিয়েট অ্যাকশন ওনারা বলেছেন। আমরা 3-4 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাব। 1 নম্বর। 2 নম্বর, ওয়ার্কারদের বোনাস নিয়েও আলোচনা হলো। আমরা বলে গেলাম যে বোনাস ইমিডিয়েট চালু করতে হবে, হ্যাঁ, এবং যদি বোনাস না পায় তাহলে আমরা আন্দোলনের পথে যাব। আমাদের জেলা আইএনটিটিউসির প্রেসিডেন্ট আছেন, উনি যেটা সিদ্ধান্ত নেবেন আন্দোলনের ব্যাপারে। দাদা, এদের মাইনা ব্যাপারটা থেকে যাচ্ছে, মাইনা নিয়ে কি বললো? পেমেন্ট নিয়ে আলোচনা হয়ে যাবে। উইদিন 4 days 4 দিনের পেমেন্টে আলোচনা বলেছেন, ডিএফ স্যার বলেছেন, ডাইরেক্টর ফাইন্যান্স। তো আজকে এই অবরোধটা উঠে যাবে? হ্যাঁ, অবরোধ আলোচনা হলেই অবরোধ উঠবে। Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkarsh Enclave, G+4 residential complex with ultra-modern facilities. Utkarsh Enclave রয়েছে 24/7 lift facilities, water supply and power backup. The project under CCTV surveillance with 24 hours private security. সুতরাং আর দেরি কেন? আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ, প্রজেক্ট সাইট SP Mukherjee Road, Murgasol, and for more details visit our city office, Nirvay Infra Developers, Multi-Mongol Plaza, GT Road, Asansol. Phone number 8918584440. একদিন থেমে যাবে ঝড়, শান্ত হবে পৃথিবী, তবে তারই মাঝে আমরা সচল
সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক। AIEMP courses offered 3 years diploma engineering in civil, mechanical, electrical, mining and computer science and technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bagbandi Road, Kalipahari Moor, near Ghagarpuri Mandir, Asansol 713339. For more details, contact 8001 500263, 7076791501 and 706 358 2812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future.